হাঁসের মাংস আমরা কিন্তু সবাই পছন্দ করি। আর যদি হয় হাঁসের মাংসটা রান্না চুই ঝাল আর আমার নিজের হাতে তৈরি করা মশলা দিয়ে, আর হাঁসের মাংসটা রান্না করা হবে আজকে আমার নিজের হাতে তৈরি করা ঘরোয়া একটি স্পেশাল মশলা দিয়ে। হাতে মেখে মাটির চুলাতে, তা আবার মাটির পাতিলে রান্না হবে হাঁসের মাংস। এই মাংসটা যে কি দুর্দান্ত খেতে, যারা একবার এভাবে রান্না করে খেয়েছেন তারা অবশ্যই এই মাংসের স্বাদটা কখনোই ভুলতে পারবেন না। যে কোনো মাংস রান্না শেষে শুধুমাত্র 1 চামচ আমার স্পেশাল মশলা গুঁড়ো ব্যবহারে যে কোনো মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সকলে কেমন আছেন? সকালবেলাতে আমার আব্বা একটা হাঁস আনছে, আর হাঁসটা রান্না করার জন্য, কারণ আমার বাড়িতে আছে এখন স্পেশাল মশলাগুলো, যে কোনো মাংস রান্না করলেই খেতে দুর্দান্ত হচ্ছে। আর আজকে কিন্তু বাড়িতে বোনেরাও আছে, গতকালকে আমার বোনেরা আসছে বাড়িতে, আর সেই জন্যই হাঁস কিনে আনা হয়েছে। কারণ হাঁসের মাংসটা আমরা ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করি। আর এই হাঁসটা কিন্তু অনেকটা বড়ই ছিল, আর এই হাঁসের মাংসও হয় অনেক। তবে এই হাঁসটা কিন্তু দেশি হাঁস না, সেই জন্য হাঁসটা বেশি বড় হয় আর মাংসও বেশি হয়। দেশি হাঁসের মাংসের চেয়ে স্বাদটা একটু কম, তবে আমি যেভাবে রান্না করব দেশি হাঁসের চেয়েও আজকে মাংসের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেব। এই তো আমি হাঁসটাকে পরিষ্কার করে তারপরে কাটতে শুরু করেছি, আর এখান থেকেই কিন্তু আজকের ভিডিওটি শুরু করেছি। হাঁস পরিষ্কার করা কতটা যে ঝামেলা সেটা তো আপনারা সবাই জানেন। আর এই হাঁসের মাংস রান্না করতে গেলে সেদিন রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। এই তো পরিষ্কার করতে, সব কিছু গুছিয়ে নিতে নিতে হাঁসটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসছি। আর এই তো রান্না করতে যা যা লাগবে সেগুলো নিয়ে আসছি। আজকে হাঁসের মাংসটা আমি চুই ঝাল দিয়ে রান্না করব, আর চুই ঝাল থাকবে, তার সঙ্গে আমার স্পেশাল মশলা থাকবে। আরেকটা দাও ইয়াসিন, দাও মনা ভাইয়া দাও, তুমি দাও। শুনো, এরকম মারামারি করলে কিন্তু আমার ভালো লাগবে না। এরকম মারামারি করে মানুষ দেখে দাও, দেখে আমি আসবো, দাও কাকু দিব না, দাও 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 দাও। এই তো আমাদের বাড়ির অবস্থা, যখন এরা দুই ভাই একসঙ্গে হয়, মানে আমার বোনের ছেলে আরও, সব সময় কিন্তু এরকম লেগেই থাকে। তবে ভিডিওর মধ্যে সব কিছু দেখানো হয় না। এই ঝগড়া হয়, এই ভালো হয়, ওদেরকে এইভাবেই সামলাতে হয়। আর এই তো আমার স্পেশাল মশলাগুলো সব কিছুই নিয়ে চলে আসছি রান্না করতে। বাড়িতে এরকম ঘরোয়া মশলা থাকলে আসলে আর কোনো রান্নার ঝামেলাই থাকে না, খুবই ঝটপট সব রান্নাই করা যায়। আর এইতে হচ্ছে চুই ঝাল। চুই ঝালের অনেকেই নাম শুনেছেন, অনেকে দেখেছেন, তবে অনেকেই খান না যে এর স্বাদটা কেমন না কেমন। তবে চুই ঝাল দিয়ে মাংস রান্না করলে এর স্বাদটা কিন্তু অন্যরকম, অনেক বেশি স্বাদ বেড়ে যায়। এর আগে কিন্তু আমিও চুই ঝাল চিনতাম না, তবে ভিডিওর মাধ্যমে চুই ঝাল দেখে আমি অর্ডার করেছিলাম, আর সেই থেকেই আমি অর্ডার করে চুই ঝালগুলো নিই। হাঁসের মাংস সব সময় খুব ভালো করে ধুতে হয়, না হলে কিন্তু গন্ধ আসে। আর আমি হাঁসের মাংস অনেকবার ভালো করে ধুয়ে নিছি। আর এদিকে লিচু নিয়ে এই তো তিনজনার কি অবস্থা দেখুন। লিচুটা সব বাচ্চারাই পছন্দ করে, আর এই তো লিচুর ঝোপা নিয়েও অনেকটা মারামারি হয়েছে, সেটার ভিডিওতে আপনাদেরকে দেখানো হয় নাই। হাঁসের মাংসটা আমি হাতে মেখে রান্না করব, আর এদিকে আমার ঘরোয়া মশলা দিয়ে, আদা রসুন বাটা দিয়ে, এই তো সব সরিষার তেল দিয়ে, হলুদ লবণ দিয়ে, আর সব কিছু দিয়ে আমি হাতে ভালো করে মেখে নিছি। আর মাংসটা হাতে মাখানোর ভিডিওটা কিভাবে যেন ডিলিট হয়ে গেছে, সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, শুধুমাত্র বলে দিচ্ছি। এই মাংসটা আমি মেজবানি মশলা দিয়ে এই তো রান্না করতেছি। আর মেজবানি যে মশলাটা, সেটা আমি মাংসটা মাখানোর সময় 1 চামচ দিছি, আর মাংসটা হওয়ার পরে যখন মাংসটা চুলা থেকে নামাবো তখন 1 চামচ দিব। আর মাংস রান্না করতে যা যা লাগে সব কিছু এই তো দিয়ে দিছি, একবারে দিয়ে হাতে মেখে নিছি। কোরবানি ঈদকে স্পেশাল করতে আমি নিয়ে আসছি আমার ঘরোয়া মশলাগুলো। আগের দিনের স্বাদ ফিরিয়ে আনতে অনেক পরিশ্রম করে তৈরি করা হচ্ছে আমার মশলাগুলো। কোরবানি ঈদ উপলক্ষে আমার মশলাগুলো অর্ডার করলে পেয়ে যাবেন ডেলিভারি চার্জ ফ্রিতে। কোরবানি ঈদের আর কিন্তু বেশি দিন নেই, আর আমি আপনাদের জন্য প্রতিনিয়ত এই তো তৈরি করতেছি নিজের হাতের স্পেশাল মশলাগুলো। রান্না করতে যে সকল মশলা লাগে সবকিছুই পেয়ে যাবেন আমার কাছে। আমার কাছে আছে মাছ ও সবজির মশলা, তারপরে আছে মেজবানি গরুর মাংসের মশলা, শুকনা আদা রসুন পাউডার, জিরা গুঁড়ো, হলুদ মরিচ সবকিছুই পেয়ে যাবেন একদম আমার কাছে। এই সকল প্রতিটি মশলায় সবকিছু অনেকটা যত্ন সহকারে গুঁড়ো করা হচ্ছে। এই মশলাগুলোকে আগে ধুয়ে পরিষ্কার করে তারপরে শুকিয়ে গুঁড়ো করা হয়েছে। আর আমি মশলাগুলো কিভাবে গুঁড়ো করি সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার কাছে কিন্তু সরিষার তেলও আছে, সেটা তো আপনারা সকলেই জানেন আগের থেকে, যারা আমার ভিডিওগুলো দেখেন বা আমার পণ্যগুলো নিচ্ছেন। আমার প্রিয় ভাই বোনেরা যারা প্রতিনিয়ত আমার কাছ থেকে পণ্যগুলো নেন, তাদের তো আর কিছু বলা লাগে না, শুধু আমার আইটেম দেখলেই অর্ডার দিয়ে দেয়। 20টিরও বেশি মশলার উপকরণ দিয়ে তৈরি হচ্ছে মেজবানি মশলাটা।
আর আমার মেজবানি মশলার গুঁড়োটা দিয়ে আপনারা যে শুধু মেজবানি রান্না করবেন তাও না, ওটা দিয়ে সকল ধরনের মাংস থেকে শুরু করে কাচ্চি, বিরিয়ানি, তেহেরি, কালাভুনা, রোস্ট কিংবা যত রকমের মাংসের আইটেম আছে সকল কিছুই আপনি রান্না করতে পারবেন শুধুমাত্র একটি মশলা দিয়েই। আর প্রতিটি মশলার পরিমাণটা অনুমান করা হয়েছে কিন্তু বড় একটা বাবুর্চিকে দিয়ে। কারণ মশলা আমরা সবাই তৈরি করতে পারবো, কিন্তু পারফেক্ট ভাবে তৈরি করতে কিন্তু সবাই পারবে না। যে মশলাটা যে পরিমাণে লাগবে সেই পরিমাণে মশলাটা এখানে রাখা হয়েছে। সবগুলো মশলাই একসঙ্গে মিশিয়ে তারপরে মিলিয়ে গুঁড়ো করা হবে। আর সবগুলো সঠিক পরিমাণে মশলা দিয়ে তৈরি করলে আপনারা কিন্তু মশলা থেকে পাবেন সে আসল মশলার স্বাদ। আমি কোনো রকম একটা মশলা এখানে বাদ দিই নাই, যতটা সম্ভব যত রকমের মশলা আছে সব মশলার আইটেমগুলো আমি এখানে যুক্ত করেছি। আমার এই মেজবানি মশলাতে শুধুমাত্র হলুদটা বাদ দিছি। প্রিয় মানুষকে বাটাবাটির ঝামেলা ছাড়াই একদম মজার মজার রান্না করে খাওয়াবেন। যারা বড় বড় কোম্পানির প্যাকেট মশলা খেয়েছেন তারা একবার আমার এই তো বাড়ির তৈরি মশলাগুলো খেয়ে দেখবেন। যারা খাঁটি সরিষার তেলটা খুঁজতেছেন তাদের জন্য আমার সরিষার তেলটাও আছে। মাংসটা যেহেতু মাটির পাতিলে রান্না করবো, এই তো হাতে মেখে এখন মাটির পাতিলে মাংসগুলো দিয়ে পানিটাও একবারে দিয়ে দিলাম। আর মাটির পাতিলে মাংস রান্না করা একদমই খুব ঝটপট, খুব সহজেই হয়ে যায়। যে কোনো মাংস এভাবে রান্না করলে মাটির পাতিলে খেতে কিন্তু খুবই মজার হয়। এখন শুধু চুলা জালটা ধরিয়ে দিব আর এই তো মাংসটা হতে থাকবে। আর মাঝে মাঝে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে, না হলে তলে লেগে যাবে। আর মাটির পাতিলে একটু তাড়াতাড়ি নাড়াচাড়া করতে হয়। আর যেহেতু অনেক রকম মশলা দেওয়া আছে, মশলাগুলো তলে যদি ধরে যায় তাহলে মশলার ঘ্রাণটাই অন্যরকম হয়ে যাবে, মানে মাংসর স্বাদটাই একদম নষ্ট হয়ে যাবে। মাংসটা এদিকে বলক উঠে গেছে আর এই তো আমি চুই ঝালটা কেটে নিচ্ছি। আর চুই ঝাল কিন্তু অনেকটাই শক্ত হয়, তবে রান্নার পরে চুই ঝালটা খুব সুন্দরভাবে আবার সিদ্ধ হয়ে যায়। চুই ঝালটা মোটা ডালের মতো, আর আমি কিন্তু পলিতে করে চুই ঝালের ডালটা নর্মাল ফ্রিজে রেখে দিই, এতে 1 মাসের বেশি এমনিতেই থেকে যায়। অনেকে আবার শুকিয়ে এই তো এভাবে রেখে দেয় কেটে কেটে, তারপরে শুধু মাংসতে ব্যবহার করে। তবে আমি শুকনাটা খেতে পছন্দ করি না, সেই জন্য কাঁচাটাই আমি নর্মাল ফ্রিজে পলিতে করে রেখে দিই। এই কয়েক টুকরো চুই ঝালেই মাংসের স্বাদটা অন্যরকম করে দিবে, একদম স্বাদটা বাড়িয়ে দিবে। অনেকেই বলে যে আপু তুমি চুই ঝাল কোথায় পাও? আসলে আমি চুই ঝাল পেজ থেকে অর্ডার দিই। অনেক পেজে বিক্রি করে চুই ঝাল, তবে বড় বড় পেজে অর্ডার করলে চুই ঝালের অনেক দাম নেয়। এক এক পেজে এক এক রকম দাম নেয়। আপনারা সব পেজ ঘাটাঘাটি করে অর্ডারটা করতে পারেন। আমি এই চুই ঝালটা নিছি 800 টাকা কেজি। যারা অনেকে জিজ্ঞেস করেন যে আপু চুই ঝালটা কত করে কেজি নিচ্ছেন, তাদেরকে আমি বলতেছি যে 800 টাকা কেজি নিছি আমি, তা আবার ডেলিভারি চার্জ ফ্রিতে। বড় বড় পেজে কিন্তু সব সময় দাম একটু বেশি নেয়। আমাদের মতো যদি ছোট ছোট পেজে অর্ডার করেন বা যে যারা নতুন ব্যবসায়িক তাদের কাছে অর্ডার করলে আপনারা জিনিসটাও ভালো পাবেন, আবার দামও কম পাবেন। কারণ আমরা সব সময় চাই যে জিনিসটা ভালো দেওয়ার জন্য, বা আমার থেকে যেন আবারও নেয়, বা আমি আরও যেন সবার কাছে পরিচিত হতে পারি, এটা ভেবে আমরা কাজ করি। আর আমার পণ্যগুলো যারা নিচ্ছেন একবার, তারা কিন্তু প্রতিনিয়তই অর্ডার করতেছেন, বারবার নিচ্ছেন। আর আলহামদুলিল্লাহ আমিও যেমন অনেক বেশি খুশি আপনাদেরকে ভালো পণ্যগুলো খাওয়াতে পেরে, আর আপনারাও আমার জন্য অনেক অনেক দোয়া করতেছেন। এদিকে ইয়াসিন বলতেছে খালামণি আমি এই তো তোমার গাছের ফুল ছিঁড়েছি, সেটাই দেখাচ্ছিল। আর এই তো আমার মাংস রান্না কিন্তু প্রায় হয়ে গেছে, আর মাংসর ঝোলটা একদমই কমে আসছে। কারণ হাঁসের মাংসতে কিন্তু ঝোলটা থাকলে ভালো লাগে না, এরকম মাখা মাখা মাংসটাই বেশি ভালো লাগে খেতে। মাংসটা আমি হাতে মাখানোর সময় এই মশলাটা আমি 1 চামচ ব্যবহার করেছিলাম। এই তো মাংসটা যেহেতু হয়ে আসছে, মানে এখন নামাবো, তার আগ দিয়ে আবারও 1 চামচ দিয়ে দিলাম। আর এই মেজবানি মশলার ঘ্রাণটা যে কতটা বেশি, যারা নেবেন তারা অবশ্যই জানবেন খেতে কত বেশি মজার। আপনার যে কোনো মাংসই অনেক অনেক বেশি মজার করে তুলবে আমার মেজবানি মাংসের মশলাটা। মশলাটা দেওয়ার পরে নেড়ে চেড়ে নামিয়ে নেব, আর বেশিক্ষণ চুলার উপরে রাখবো না, তাহলে কিন্তু যে মাংসের ঘ্রাণটা সেটা অনেকটাই নষ্ট হয়ে যায়। যে কোনো মশলার আসল স্বাদ পেতে হলে মশলা ব্যবহার করার এই নিয়মটা কিন্তু মেনে চলতে হবে। সামনে যেহেতু কোরবানি ঈদ, আপনাদের কথা চিন্তা করেই কিন্তু আমি নিয়ে আসছি আমার ঘরোয়া তৈরি স্পেশাল মশলা। আর এই মশলাটি 22টিরও বেশি উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে। শুধুমাত্র আমার স্পেশাল একটি মেজবানি মশলা দিয়েই আপনি বিভিন্ন রকমের মাংস থেকে শুরু করে কাচ্চি, বিরিয়ানি, কালাভুনা, রোস্ট, তারপরে তেহেরি, মানে মাংসের যত রকম আইটেম আছে সব কিছুই রান্না করতে পারবেন আমার মেজবানি মশলা দিয়ে।
অবশ্যই আমার প্রিয় ভাই বোনেরা জানেন, যারা আমার ভিডিওগুলো দেখেন বা আপনারা অর্ডার করতেছেন, নিচ্ছেন, আলহামদুলিল্লাহ খেয়ে দেখবেন, ইনশাল্লাহ অনেক অনেক বেশি মজার হবে খেতে। গরম গরম এই তো হাঁসের মাংস রান্না শেষে গরম গরম কিন্তু প্লেটে ভাত বেড়ে নিছি, শসা কেটে নিছি, সঙ্গে লেবু নিছি। আর এই তো হাঁসের মাংস চুই ঝাল দিয়ে এর মজাটা যে কত, সেটা কিন্তু রান্না করে খাওয়ানো অবধি আপনারা বুঝতে পারবেন না। আর আমার মতো রান্না করতে হলে অবশ্যই আমার এই তো স্পেশাল মশলাগুলো অর্ডার করে নিন। আল্লাহ হাফেজ।